জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তির এই সময়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি। তিনি মানব জাতির কাছে রাহমাতুল আলামিন। আমাদের যাপিত জীবনে, পারিবারিক পরিবেশে, সামাজিক পরিবেশে, রাষ্ট্রীয় পরিবেশে এবং বৈশ্বিক পরিমণ্ডলে যে যে সমস্যা, সম্ভাবনা, সংকট আসে, তাঁর জীবনেও সেগুলি এসেছিল। এবং জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে সমাধান কি হতে পারে, মানবিক আচরণ কি হতে পারে, উদাহরণ কেমন হতে পারে, সব ক্ষেত্রেই তিনি আমাদের জন্য উজ্জ্বল বিষয় রেখে গেছেন। বর্তমান সময়ে যদি আমরা তাকে পাঠ করি, উপলব্ধি করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত পরিবার, সমাজ এবং বৈশ্বিক যে পরিমণ্ডল সেটা পেতে পারি। প্রিয় দর্শক, আপনাদের হয়তো স্মরণ আছে, গত পর্বে আমরা যুদ্ধ, সংঘাত এসব বিষয়ে কিছু কথা আমরা বলেছিলাম, কিছু জানার চেষ্টা করেছিলাম। আজকের পর্বেও উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে মদিনার পরিস্থিতি কেমন ছিল, এর আগের প্রেক্ষাপট কেমন ছিল, সেসব বিষয়ে আমরা স্মরণ করব, জানার চেষ্টা করব এবং আমাদের কি নেওয়ার আছে, কি বার্তা গ্রহণ করার আছে, সে বিষয়ে আমরা মনোযোগী হব শায়খ আহমদুল্লাহ আপনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমরা গত পর্বে কথা বলেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, উহুদ যুদ্ধ। সেই উহুদ যুদ্ধে সার্বিকভাবে শেষের দিকে এসে সাহাবীরা বিপর্যয়ের শিকার হয়েছেন। সেই বিপর্যয়ের পর আপনি যেমনটি বলেছেন যে মদিনার পরিস্থিতি কেমন ছিল, কারণ একটি বিপর্যয়ের পর একটি জনগোষ্ঠীর উপরে যখন কোনো বিপদ, পরাজয় বা এই জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া, তখন তার একটা প্রতিক্রিয়া হয়। আশপাশের মানুষদের আচরণের মধ্যে পরিবর্তন দেখা দেয়, এমনকি যারা মিত্র ছিলেন তাদের মধ্যেও পরিবর্তন দেখা দেয়। আর শত্রু যারা, তারা তো নতুন উদ্যমের শত্রুতার জন্য তারা নেমে পড়েন। তো সব মিলিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্যায়ে এসে তার এবং মদিনাবাসীর পরবর্তীকালীন পরিস্থিতি কি ছিল আমরা সেটা নিয়ে বলবো। আমরা বিগত পর্বে বলেছিলাম বীর মাউনের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সেটি সম্পর্কে, এবং ৭০ জন সাহাবী যারা প্রত্যেকেই কারি ছিলেন, আলেম ছিলেন, তাদেরকে অত্যন্ত মর্মান্তিকভাবে, নির্মমভাবে তাদেরকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কঠিন সময়গুলোতে, মাত্রই উহুদ যুদ্ধের ক্ষত এখনও শুকিয়ে পারেনি, এর মধ্যেই ৭০ জন সাহাবীর এরকম নির্মম, যারা আলেম ছিলেন এবং জ্ঞানী ছিলেন। তখন মদিনাতে তো আমরা এর আগে বলেছিলাম যে সবে মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এসে হিজরত করলেন, অর্থাৎ ৩ বছর হলো। ৩ বছরে একটা সমাজের কী বা গঠন করা যায়, সেখানে সমাজকে চিনতে, পরিচয় হতে তো ৩ বছর লেগে যায়। সেখানে আলেম যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে তিল করে গড়ে তুলেছেন, কারি হিসাবে, আলেম হিসাবে,
যে এখানকার নতুন জনপদের মানুষগুলোকে কোরআন হাদিসের দীক্ষা দিয়ে তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত করবেন, সুন্দর জীবন যাপন শেখাবেন। তো এই মানুষগুলোকে হারিয়ে ফেললেন। তার মানে পরপর দুটি আঘাত, এবং সেই দুটি আঘাতই বেশ বড় আঘাত ছিল। খুব স্বাভাবিকভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন এ ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে, তখন ইয়াহুদিরা যারা মদিনায় অবস্থান করছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা তাদের অন্তরে তারা লালন করতেন, তারা একটা সুযোগ পেয়ে গেলেন। তারা মনে করতে লাগলেন যে একদিকে উহুদ যুদ্ধে বড় ধরনের আঘাত পেয়েছে মুসলমানরা, আবার এদিকে বীর মাউনার ঘটনায় ৭০ জন আলেমদের হারিয়ে তারা মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছে। এই বোধহয় একটা মোক্ষম সুযোগ তাদেরকে আঘাত করবার জন্য, এখনই সময়। এই জন্য ইয়াহুদিদের মধ্য থেকে বনু নাজির যাদেরকে বলা হয়, এই বনু নাজিরের যে ইয়াহুদিরা, এরা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে নানা রকমের চক্রান্ত এবং ফাঁদ তারা আঁটলো। তলে তলে তারা নবী আলাইহিস সালামকে বিভিন্নভাবে যুদ্ধে প্ররোচিত করতো যে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। তারা নিজেরা, ইয়াহুদির একটা চরিত্র হলো তারা নিজেরা কোনো যুদ্ধ করে না। আজকের পৃথিবীতে আপনি লক্ষ্য করলে দেখবেন নিশ্চয়ই যে তারা নিজেরা খুব বেশি তারা লবি হিসেবে কাজ করে। হ্যাঁ, তারা লবি হিসাবে কাজ করে। তারা যেটাকে আমরা বলি ব্যাক হ্যান্ডে থেকে কাজ করে, তারা পেছন থেকে কাজ করে, সামনে আসে না। আপনি দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ১৪০০-১৪০০ বছর আগের চিত্র একই রকম ছিল, তাদের চরিত্রে কোনো পরিবর্তন ছিল না। তারা তো এখন পৃথিবীর বড় লবিস্ট। এই জায়গাটাতে তখনও তারা ছিল। মদিনাতে বসবাস করতো সংখ্যায় খুবই কম, এখনও যেরকম সংখ্যায় কম, তখনও সংখ্যায় তারা মদিনাতে খুবই কম। কিন্তু এই কম সংখ্যক ইয়াহুদিরা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ করবার মতো অবস্থা তাদের ছিল না, অন্যদেরকে তারা প্ররোচিত করে দিত। ইয়াহুদিদের এখানে প্রসঙ্গত বলে রাখি, আমরা যদিও আগে বলেছি, আমাদের সমাজের দর্শকদের নিশ্চয় মনে থাকবে, মদিনাতে যে ইয়াহুদিরা ছিল তাদেরকে ঐতিহাসিকগণ 3 ভাগে ভাগ করেছেন: বনি কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইদা। বনু কাইনুকা যারা, তাদেরকে আমরা এর আগে বেশ কয়েকটা পর্বে আগে বলেছিলাম যে তাদেরকে নবী আলাইহিস সালাম মদিনা থেকে বিতাড়িত করেছেন। তারা একজন নারীর শ্লীলতাহানি ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের দাওয়া বাঁধিয়েছিল। সেই যুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে তারা পরবর্তীতে গিয়ে তাদের দুর্গে আশ্রয় নিয়েছিল। নবী আলাইহিস সালাম তাদেরকে অবরুদ্ধ করেছেন। তারা পরবর্তীতে পরাজয় বরণ করে, স্বীকার করে তারা সেখান থেকে চলে গেছে। তাহলে বনু কাইনুকা আগে থেকে চলে গেল, থাকলো বনু নাজির এবং বনু কুরাইজা। তো আজকের যে আমরা উহুদ যুদ্ধ পরবর্তী ঘটনা আলোচনা করছি, এখানে আমরা বনু নাজিরকে দেখতে পাচ্ছি যে তারা এখানে নবী আলাইহিস সালাম এবং মদিনার বাসীর সামনে, বিশেষ করে মুসলমানদের সামনে নিজেদেরকে শত্রুর জায়গায় দাঁড় করিয়ে দিল। এবং আমরা প্রসঙ্গত বলতে পারি, এর আগে আমরা বলেছি, ঐতিহাসিক মদিনা সনদের একটা বিশেষ ছিল, বিশেষ পয়েন্ট ছিল, এবং মদিনা সনদের একটা দিক ছিল যে যদি কোনো মদিনাবাসী মুসলমান হোক, ইয়াহুদি হোক, অর্থাৎ এই জনপদের যে কোনো বাসিন্দার কেউ যদি কোনো ভুল ক্রমে হত্যা করে, তাহলে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী তার উপর রক্তপণ আসে। এবং সেটি তৎকালীন আরবরা যারা মুসলিম নয় তারাও এই নিয়মকে ফলো করত। তো এই রক্তপণ সেটি পরিশোধ করার ক্ষেত্রে আবার ইসলামী শরীয়তের একটা নীতিমালা আছে। এক্ষেত্রেও আরবরা তখন এই নীতিমালাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অনুসরণ করত। সেটি হলো যে কেউ যদি ভুল করে কাউকে হত্যা করে, তাহলে এটাকে ভুলক্রমে হত্যার রক্তপণ আদায়ের ক্ষেত্রে সে একা আদায় করবে না, বরং তার যে সার্কেল, সেক্টর, তার যে পরিচিত গোত্র, তারা সবাই মিলিত করবে। তো শেয়ার করবে তারা। এখানে আমরা কথা বলবো ইনশাআল্লাহ যে কেন এই বিষয়টিকে শরীয়ত এইভাবে রেখেছে, তার উপকারের দিক বা কি। একজন অপরাধ করেছে, সে রক্তপণ দিবে, কিন্তু তার পুরা গোত্র, তার যে শ্রমিক ইউনিয়ন, যৌক্তিক কারণ আছে। হ্যাঁ, এর যৌক্তিক কারণ অবশ্যই আছে। তো নবী আলাইহিস সালামের সাথে যেহেতু ইয়াহুদিদের সাথে চুক্তি ছিল যে তোমাদের হোক আর আমাদের হোক, কেউ ভুলক্রমে হত্যা করলে তার রক্তপণ পরিশোধের ব্যাপারটা যেহেতু অনেক বড় ফিগারের বিষয়, 100 উটের মূল্য দিতে হবে। তো 100 উট একজন লোক এটার মূল্য পরিশোধ করা অত্যন্ত দুরূহ ব্যাপার তার জন্য, এই জন্য সবাই মিলে তাকে সাহায্য করবে। যাই হোক, তো ইয়াহুদিরা নবী আলাইহিস সালামের সাথে এক লোক, অর্থাৎ আমর ইবনে উমাইয়া দমরি, সে বনু কালাবের 2 জন লোককে হত্যা করেছে, এবং সেটা ছিল কতলে খাতা বা ভুলক্রমে হত্যা। তো তার রক্তপণ পরিশোধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমরা তার রক্তপণ পরিশোধের জন্য আমাদেরকে হেল্প করো, যেমনটি চুক্তিতে ছিল যে আমাদেরকেও ভুল করলে তোমরা হেল্প করবে, তোমাদেরকেও করলে আমরা হেল্প করব। তো সেই চুক্তি অনুযায়ী, মদিনা সনদের চুক্তি অনুযায়ী তোমরা সাহায্য করো। মদিনা সনদকে গোটা পৃথিবী এখনও আপনার অত্যন্ত আদর্শ এবং আইডিয়াল একটা সনদ হিসাবে উল্লেখ করে, এবং ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সংবিধান হিসেবে স্বীকৃতি দেয়, সবাই প্রশংসা করে। এটার স্বীকৃতির ব্যাপারে কারো কোনো কার্পণ্য নেই। কিন্তু আপনি দেখুন, সে ঐতিহাসিক মদিনা সনদকেও লঙ্ঘন করেছে ইহুদিরা।
অর্থাৎ মানে বলতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে স্বীকৃত চমৎকার একটা সংবিধান, এটাকে পর্যন্ত তারা লঙ্ঘন করে বিশ্বাসঘাতকতা করেছে। তো এখানে একটু পেছনে ফিরে আসি, ওই যে কতলে খাতা সম্পর্কে যেটি আমরা বলছিলাম, যে ইসলামে কেন এই নির্দেশ রাখা হয়েছে যে একজন ভুলক্রমে হত্যা করলে তার হত্যার দায় তার গোত্রীয় যারা আছেন তারা, সমগোত্রীয়, এমনকি ধরুন তিনি কোনো শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত আছেন, তো তার শ্রমিক ইউনিয়নের যারা আছেন তারা সকলে মিলে তারা এটা পরিশোধ করবে, শেয়ার করবে। কেন করবে এটি? এর একটি কারণ এটিও যে যখন কোনো একজন এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটাবে, তখন তার দায়টা যখন তার পরিবার, তার বাবা মা সবাই সাফার করবে, তার আশপাশের লোকজন, আত্মীয় স্বজন, তার গোত্রীয় লোকজন সাফার করবে, তখন সামাজিকভাবে অপরাধ প্রবণতা কমতে এটা সহায়তা করবে। ধরুন সামাজিক দায়িত্ব আছে, দায়িত্ব আসবে, তার তোমার লোক তোমার সাথে থাকে, সঙ্গবদ্ধ থাকে, তাকে শিক্ষিত করা, তাকে সুন্দর করার দায়িত্ব তো আছে, তো সামাজিক দায়িত্ব তো আছে, দায়িত্ব আছে। তো তুমি সে দায়িত্ব ত্রুটি করেছো, তার প্রতিফলন ঘটেছে, অতএব দায়িত্ব তোমাকে নিতে হবে। যখন সে একটু শেয়ার করতে হবে, তখন এই চেতনার উদ্ভব হতে পারে যে সামনে আমাদের কাউকে এইসব কাজ করতে দেওয়া যাবে না, তাদেরকে সবাইকে রক্ষা করতে হবে, সুশিক্ষিত করতে হবে, সবাইকে কালচার শেখাতে হবে, সচেতন সাবধান করতে হবে। এই যে রক্তপণের বিষয়টিকে ইসলাম, কোনো ব্যক্তি যদি ভুল করে হত্যা করে, তাহলে সেক্ষেত্রে ভুল করে হত্যার দায়টাও আপনি দেখুন 100 ওটের মূল্য। আজ আমাদের সমাজের কথাই বলুন, যদি কেউ ভুল করে তার গাড়িতে চাপা পড়ে কেউ মৃত্যুবরণ করে, তার দায় কতটুকু আছে আমি জানি না, পৃথিবীর কোন দেশে আইনে কি আছে না আছে, কিন্তু ইসলাম সেই 1450 বছর আগে, যখন মানুষের এত সচ্ছলতা ছিল না, 100 ওটের জরিমানা, বড় অঙ্ক আরোপ করেছে। তার মানে যেই লোক মারা গেলেন তার পরিবার যাতে একটা এমন ক্ষতিপূরণ পায় যে এই ব্যক্তির অ্যাবসেন্সে তাদের চলতে অন্তত অসুবিধা না হয়, অন্তত ফিনান্সিয়াল দিক থেকে তারা ক্রাইসিসে না পড়ে, এই জন্য 100 ওট আরোপ করেছে। এবং একটা সামাজিক বন্ধন কিভাবে তৈরি করেছে ইসলাম, যে একজন মানুষ অপরাধ করেছে, গোটা সমাজ তার জন্য ভাববে, চিন্তা করবে, দায় দায়িত্ব বহন করবে, তারা তাকে নিয়ে চিন্তা করবে। আজকে যেটি হয় যে আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, ইভেন একই পরিবারের ভাই ভাইকে নিয়েও ভাবতে রাজি না, যে তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখি, কারণ কোনো দায়বদ্ধতা নেই, সমাজ তো অনেক দূরের কথা, সমাজ তো অনেক পরের কথা। কিন্তু ইসলাম যে আপনার শরিয়ার কথা বলেছে, এটি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। মানুষের মস্তিষ্ক প্রসূত হলে সেখানে ত্রুটি থাকে, খুঁত থাকে, ক্ষুদ্রতা থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, তিনি তার জায়গা থেকে মানুষের জন্য কোনটা কল্যাণকর সেটা দিয়েছেন। আমরা মানুষ হয়ে সেই কল্যাণকর দিকটা হয়তো অনেক সময় আবিষ্কার করতে নাও পারি, আমার হয়তো বুঝে নাও আসতে পারে, আমাদের সীমাবদ্ধ জ্ঞানে অনেক কিছু উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু মহান সৃষ্টিকর্তা যেটি দিবেন সেটাই সৃষ্টির জন্য উপযোগী, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, যেটি আমরা বলছিলাম যে একদিকে আমরা দেখছি যে রক্তপণের বিষয়টিকে শরীয়তে অনেক বড় একটা ফিগার হিসাবে ধরেছে। আজ যত ধরুন রোড অ্যাক্সিডেন্ট হয় বা ইচ্ছাকৃত হত্যা নয়, ভুলক্রমে হত্যা হয়ে যায়, এই সবগুলোতে যদি এরকম 100 ওটের সমমূল্য আরোপ করা হতো, আমার তো মনে হয় যে সামাজিক দায়বদ্ধতা যুক্ত হতো, তাহলে আমার তো মনে হয় যেগুলো অনেকখানি কমে যেত। পরিবার থেকে তখন একটা শৃঙ্খলা আনার চেষ্টা হতো, সামাজিকভাবে এই যে যদি পরিবার সমাজ যদি এইসব ক্ষেত্রে যদি আপনার সচেতন হয়, মানুষ তো তখন একটা প্রহরার অধীনে থাকবে, অবশ্যই এমনিতে ঠিক হয়ে যাবে। মানে স্বার্থবাদী যে সমাজ আমরা এখন দেখতে পাচ্ছি, এটা থাকতো না তখন খুব স্বাভাবিকভাবে। তো যাই হোক, যে কথা আমরা ছিলাম যে নবী আলাইহিস সালাম এই আমর ইবনে উমাইয়া আদ-দামরীর যে রক্তপণ, এই রক্তপণ আদায়ের জন্য গিয়েছিলেন ইহুদিদের কাছে, বনু নাজিরের কাছে, এবং রক্তপণ আদায় করার জন্য গিয়েছেন, সেটাও তো মদিনা সনদের চুক্তি অনুযায়ী, তোমাদের সাথে আমাদের চুক্তি ছিল চুক্তি অনুযায়ী। তখন তারা বলল ঠিক আছে আপনি আসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবীদের একটা বিশেষ দল ছিল, তারা গেলেন বনু নাজিরে, মদিনা থেকে বের হয়ে। তারা বললেন যে ঠিক আছে আপনি অপেক্ষা করুন, একটা ওয়ালের পাশে তাদেরকে রেস্ট করার জন্য বসিয়ে তারা বললেন আমরা দেখছি কি করা যায় এবং আমাদের উপরে কতটুকু কি আসে, আমরা কিভাবে দিতে পারি। এই বলে তারা ভেতরে গেল, গিয়ে তাদের মধ্যে একটা শয়তানি চিন্তা ঢুকলো, শয়তান তাদের মাথায় একটা কুবুদ্ধি ঢুকালো যে তোমরা কেন মুক্তিপণ দিতে যাবে? মুসলমানরা ওহদ যুদ্ধে বিপর্যয়ের শিকার হয়ে, বীর মাউনার ঘটনায় আরেকটা মর্মান্তিক ঘটনার শিকার হয়ে তারা এমনিতেই দুর্বল হয়ে আছে, এই সময় তো আঘাত করার সুযোগ। তোমরা এক কাজ করো, তাদেরকে উল্টা রক্তপণ দিতে না গিয়ে তাদেরকে বরং হত্যা করে ফেলো তুমি। বিশেষ করে মোহাম্মদকে হত্যা করে ফেললে লেটা চুকে যায়, তারা আর আগে তো পারে না। তাহলে কীভাবে হত্যা করা যেতে পারে? তারা বলে যে যেহেতু ওয়ালের পাশে বসা আছে,
ওয়ালের উপর থেকে ভারী পাথর তার গায়ে ফেলে দাও, সে মারা যাবে। তখন তাদেরই একজন বলল যে তোমরা জানো মুহাম্মদ আল্লাহর নবী, স্বীকার করো না ভিন্ন বিষয়, তো যেহেতু সে আল্লাহর নবী, তো আল্লাহ তাআলা কিন্তু তার কাছে ওহী পাঠাবেন, জানিয়ে দিবেন। মানে তুমি তার মানে আল্লাহর আলোকে নিভিয়ে দিবে, আল্লাহ কোরআনে যেমনটি বলেছেন, এটি তো হতে দিবেন না আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো জানিয়ে দিবেন। তারপরেও তারা তাদের সে দুষ্টমি থেকে থামলো না এবং তারা ঠিক করলো যে পাথর নিক্ষেপ করবে এবং কে ফেলবে সেটাও ঠিক হয়ে গেল। সে নিজে থেকে বলল যে আমি ফেলতে চাই, সে ফেলবে, সব ঠিক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা ঠিক প্রস্তুতি সম্পন্ন করে অপারেশনে যাচ্ছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আপনারকে হত্যার জন্য এই প্রস্তুতি নেওয়া হয়েছে, অতএব আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর তিনি সাহাবীদেরকে বললেন, এই হলো ঘটনা, তোমরা তো জানতে না কেন আসলাম বা কি, এর পেছনের ঘটনা এটি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন এখন তাদেরকে এটার জন্য চরম বার্তা দিয়ে দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে বললেন যে তোমরা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছো। এই মুহূর্তে পৃথিবীর যে কোনো ব্যক্তি কী করতেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতেন, প্রতিশোধে যেতেন, তাদেরকে হত্যা বা বিচারের মুখোমুখি করতেন। নবী রাসূলুল্লাহ সাল্লাম, দেখুন আমরা যে রহমতুল্লাহ আলামিন বলছি, ইয়াহুদীদের এত দুষ্টমি, এত ষড়যন্ত্রের পরেও তিনি কিন্তু এই পর্যায়ে এসে বলেছেন যে তোমরা মদিনা থেকে নিজেরা যেখানে মনে চায় সেখানে প্রস্থান করতে পারো, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি করা হবে না, কারণ তোমরা এখানে থাকার যে যোগ্যতা সেটা তোমরা হারিয়েছো। একটা দেশে থেকে সে দেশের বিরুদ্ধে বিদ্রোহ করলে, সে দেশের প্রধানের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হলে, হত্যার ষড়যন্ত্র করলে পৃথিবীর কোন রাষ্ট্র, কোন সমাজ, কোন আইন তো তাকে ক্ষমা করবে? আপনি আজকের কথা যদি বলেন, আজ তো আমরা নিজেদেরকে খুব সভ্য দাবি করি, আমরা অনেক আধুনিক, অনেক অগ্রসর, অনেক দিক থেকে অবশ্যই অগ্রসর, কিন্তু আজকের এই পৃথিবীতে কোনো সমাজ কি বলবে এরকম যে ঠিক আছে এই সমাজের একটা বিশাল জনগোষ্ঠী তারা এই ধরনের বিশ্বাসঘাতকতা করেছে, বিদ্রোহ করেছে, ষড়যন্ত্র করেছে, রাষ্ট্রপ্রধানকে হত্যা ষড়যন্ত্র করেছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, এরকম কেউ বলবে? কিন্তু রাহমাতুল্লিল আলামিন আইন বলবে না, কোনো আজকের পৃথিবীতে কেউ এতটা উদারতা দেখাতে হয়তো পারবে না, কিন্তু রাহমাতুল্লিল আলামিন যার নাম, আল্লাহর নাম, যাকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, হতে পারে তারা ইহুদি, হতে পারে তারা অন্য ধর্মের, কিন্তু তাদের প্রতি নবী আলাইহিস সালামের রহমত এবং দয়ার কোনো কমতি ছিল না। তিনি বললেন তোমরা নিজেদেরকে যেখানে চায় সেখানে সেফে নিয়ে যেতে পারো, এই সুযোগ তোমাদেরকে দেওয়া হলো। ব্যাপারটি যেমন এখানে থাকার যোগ্যতা হারিয়েছো, কারণ একটা রাষ্ট্রে থেকে তুমি রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করবা, সেখানে থাকার অধিকার তোমার পৃথিবীর কেউই দিবে না, হত্যা ষড়যন্ত্র করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার পর তারা বরং এটাকে দুর্বলতা ভাবলো, যেটা আমাদের সমাজে হয় যে আপনি কোনো সুযোগ আমাকে যখন দেন, ভালো কথা শুনতে চায় না, তখন আমি মনে করি যে ভাই আমাকে কেন সুযোগ দিচ্ছি, কোনো দুর্বলতা মনে হয় আছে, আমি আরো চেপে বসি, হয়তো আমাকে ভয় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছাড় দেওয়ার পর তাদেরকে কিছু লোক সলা পরামর্শ দিল, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে মুনাফিকের সর্দার, সে গিয়ে তাদেরকে বলল যে তোমরা মুহাম্মদের কথা অনুযায়ী কেন এখান থেকে প্রস্থান করবে, তোমরা তার চাইতে বরং যুদ্ধের ঘোষণা দাও, মুহাম্মদ কি করতে পারবে করুক, আমার সাথে 2000 লোক আছে তোমাদের সাথে যুক্ত হবে, তোমরা এক কাজ করো, যুদ্ধ না করো, অন্তত দুর্গে ঢুকে যাও এবং সেখানে তোমাদের সব কিছু আছে, মুহাম্মদ কী বা করতে পারবে। তখন তারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কুবুদ্ধি শুনে এই সিদ্ধান্ত গ্রহণ করলো বনু নজির ইহুদিরা, এবং তারা দুর্গে ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তা পাঠালো যে না, আমরা মদিনা ছাড়ছি না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের চ্যালেঞ্জ দিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বিশাল একটা বাহিনী নিয়ে তাদের সে দুর্গ ঘেরাও করলেন। এক বর্ণনা অনুযায়ী 5 দিন, আরেক বর্ণনা অনুযায়ী 15 দিন তাদেরকে ঘেরাও করলো, বেশিরভাগ বিশুদ্ধ বর্ণনা হলো 15 দিন ঘেরাও করলো। এই ঘেরাও করার পর 15 দিন পর তারা দেখতে পেল যে তাদের আসলে রক্ষার কোনো উপায় নেই, একটা পর্যায়ে তাদেরকে সারেন্ডার করতেই হবে, তাদের রসদ ফুরিয়ে যাচ্ছে। তখন তারা বলল যে মুহাম্মদ, আমরা তোমার সিদ্ধান্তে এখন রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আগের কথা মানে নাই, এরপরে তারা হঠকারিতা করেছে, এই পর্যায়ে এসে আবার তারা বিশ্বাসঘাতকতা করলো, আবার চ্যালেঞ্জ দিল। এই পর্যায়ে এসে তো অন্তত তাদেরকে শাস্তির মুখোমুখি করার কথা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন এবারও তাদেরকে বললেন ঠিক আছে যাও, এখনো সুযোগ তোমাদেরকে দেওয়া হলো, তোমরা চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন সুযোগ দিলেন, তারা নিজেদের ঘরবাড়ি ভাঙলো। এটার বিস্তারিত বিবরণ যদি আমাদের সম্মানিত কোনো দর্শক জানতে চান, তাহলে সূরাতুল হাসরটা পড়ার আমরা অনুরোধ করব, কারণ সূরা হাসর সম্পর্কে বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাহাবীদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠতম মুফাসসির, তিনি বলেছেন যে সূরাতুল হাসরের অপর নামই হলো বনু নাজিরের সূরা। কারণ আমরা আজকে যে আলোকপাত করলাম, এই পুরো আলোকপাতের বিবরণ আপনি সূরা হাসরে পাবেন। তারা চলে গেল সেখান থেকে, বনু নাজিরের
আচরণের কিছু আচরণের প্রতিফলন। পুরো প্রতিফলন। পরবর্তী তাদের বেশিরভাগ লোক সিরিয়াতে চলে গেল, কিছু লোক খায়বারে গিয়ে আশ্রয় নিল, দুজন তাদের মধ্যে থেকে ইসলাম গ্রহণ করলো। আমরা যে কেবল নবী আলাইহিস সালামের যুদ্ধ বলি, এখান থেকে এখানে যুদ্ধ বলতে পারি, আক্ষরিক অর্থে যুদ্ধ বলতে পারি, হয়ে গেল, একটুও রক্তপাত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চেষ্টা করতেন, অভিযান বলে ভালো হয়, অভিযান বললেই বরং যুদ্ধের চাইতে বেশি যথাযথ হয়। তিনি প্রত্যেকটা মানে অভিযানে চেষ্টা করতেন চ্যালেঞ্জ বা অন্যায়ের রক্তপাত বিরুদ্ধে অভিযান। এড়ানোর জন্য চেষ্টা করতেন। দেখুন এখানে কিন্তু দু চারটা লোক হত্যা হওয়ার কথা, কারণ এত বিশ্বাসঘাতকতা করেছে, হঠকারিতা করেছে, চ্যালেঞ্জ দিয়েছে। সাধারণত বিজয়ীরা পরাজয়ীদের পুরো একটু তো চড়াও হয়, কিন্তু নবী আলাইহিস সালাম অত্যন্ত সচেতনতার সাথে রক্তপাত এড়িয়ে এই অভিযানকে তিনি শেষ করলেন। আমরা খুবই মনোযোগ দিয়ে আপনার অহুদ পরবর্তী যে পরিস্থিতি সে বিষয়ে বর্ণনা শুনছিলাম। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে, সামনে ইনশাল্লাহ আমরা আরও শুনব। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শুরুতে বলেছিলাম যে রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমরা যে কোনো পৃষ্ঠা উল্টাই না কেন, সেটা যুদ্ধ হতে পারে, সমঝোতা হতে পারে, সাধারণ জীবনযাপন হতে পারে, সেখান থেকে আমরা বার্তা পাব। ওহদ যুদ্ধ পরবর্তী মদিনার যে পরিস্থিতি, সেখানে ইহুদিদের যে কার্যকলাপ, ষড়যন্ত্র, চ্যালেঞ্জ, এসব বিষয়ে আমরা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বারবার ইহুদিদেরকে সুযোগ দিয়েছেন সংশোধিত হওয়ার, যৌক্তিক আচরণ করার। তারপরেও তারা সেই যৌক্তিক ভূমিকায় অবতীর্ণ হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তিনি ক্ষমা করেছেন। এসব বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী পর্বে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।